কোনো ব্যক্তি যদি জুমার সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে আল্লাহ তাবারক তাআলার এই নামটি ইয়া বাসিরু যদি পাঠ করে, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার রুহানিয়তের মধ্যে বৃদ্ধি করে দেবে, তার রুহানি শক্তি বাড়িয়ে দেবে, তার বাতিনি চক্ষু খুলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে রুহানি শক্তি হাসিল করা, রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করা, বাতিনি চক্ষু খোলার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা জুমার সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে ইয়া বাসিরু পাঠ করবেন। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার রুহানিয়াতের মধ্যে আপনার বৃদ্ধি করে দেবে, আপনার বাতিনি চক্ষু খুলে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কতবার পড়বেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব, শিখিয়ে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার রুহানিয়তের মধ্যে বৃদ্ধি করে দেবে, আপনার বাতিনি চক্ষু খুলে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দ্বীনি ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রুহানিয়তের আমলটা প্রত্যেককেই করা উচিত। খাস করে যিনারা মুতাব্বির হতে চাইছেন, আমিল হতে চাইছেন, যিনারা আল্লাহওয়ালা হতে চাইছেন, আল্লাহর খুশনতি হাসিল করতে চাইছেন, তাদের উচিত রুহানিয়তের আমল করা। যে ব্যক্তির যত রুহানিয়ত থাকবে আল্লাহ রব্বুল আলামিনের তত সে করিব হয়ে যাবে, কারিব হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা তত নিকটবর্তী হবে, সে তত আল্লাহ এবং তার রাসূলের পথের প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে রুহানিয়তের আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না। আপনারা তো অনেক কমেন্টে অনেক কিছু লিখতে পারেন, কিন্তু এখানে জাস্ট শুধু আপনি আমিন লিখে দিবেন। হয়তো আপনার আমিন লেখাটার বরকতে আমার মতো গুনেগারের দোয়া কাবিলে কবুল হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা প্রতি জুম্মায়, ঠিক আছে, প্রতি জুম্মাতে আপনারা জুম্মার সুন্নত নামাজের পর এবং ফরজ নামাজ পড়ার পূর্বে 101 বার, অনলি 101 টাইম, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কেবলমাত্র 101 বার আপনি আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া বাসিরু, ইয়া বাসিরু, ইয়া বাসিরু 101 বার পড়বেন। প্রথম ও শেষে আপনারা 11 বার করে যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার হাতে ফু দিয়ে হাতটা আপনি আপনার চেহারায় ফিরিয়ে দিবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েক জুমা আপনি করেন, আপনি দেখবেন আপনার রুহানিয়তের মধ্যে বৃদ্ধি হয়ে গেছে, আপনার বাতিনি চক্ষু খুলে যাবে, আপনি অনেক কিছু জিনিস অনুভূতি করতে পারবেন, আপনি গুনাহ করার থেকে বেঁচে যাবেন। এই আমলটা উভয়ই করতে পারেন, কোনো মহিলাও করতে পারেন এবং কোনো পুরুষও করতে পারেন। তবে কিন্তু মহিলাদের করার নিয়ম হচ্ছে, যেহেতু মহিলাদের উপরে জুম্মা ফরজ না, তারা জুম্মার দিনে জহরের সুন্নত এবং জহরের ফরজ নামাজের মধ্যখানে এই আমলটা করবে বাড়িতে বসে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, তাদের মধ্যেও রুহানিয়াত পয়দা হয়ে যাবে, রুহানিয়াত তাদেরও বেড়ে যাবে, তাদেরও বাতিনি চক্ষু খুলে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি অনুরোধ করব, যিনারা মুতাব্বির হতে চান, আমিল হতে চান, তিনাদেরকে একান্তই এই আমলটা করা উচিত। দেখবেন অনেক জায়গায় আপনি যখন কোনো মারিজ বা পেশেন্ট নিয়ে যান, জিনগ্রস্ত রোগকে অথবা যে কোনো পেশেন্ট আপনি নিয়ে যান, কারো হাজিরা যখন দেখতে যান, দেখবেন যার কাছে যান সে কিন্তু নিচের দিকে একটু মুন্ডি ঝুঁকিয়ে তারপরে সে আপনার সঙ্গে কথা বলে, তার মানে তার রুহানিয়াত রয়েছে, সে কানেক্টেড হয়ে যায়, সেখান থেকে সে
আপনাকে জাদু করেছে নাকি ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি আপনার শরীরী রোগ সব কিছু সে বল দিতে পারে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকমটাই আপনিও বলতে পারবেন। তো আপনাকে আগে রুহানিয়াতের আমল করতে হবে। আর রুহানিয়াতের আমল করতে গেলে শুধু রুহানিয়াতের আমলটা করলে হবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে শরীয়ত ও আহাদিস মোবারক জীবনযাপন করতে হবে, অর্থাৎ ইমানদার হয়ে আপনাকে থাকতে হবে, আপনাকে ইসলামের প্রতি কায়েম ও দায়েম হয়ে থাকতে হবে, আপনাকে নেক নিয়ত করে আমল করতে হবে, আপনাকে হালাল হারাম তামিজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বড়দেরকে আদব করতে হবে, বাচ্চাদের সঙ্গে স্নেহ করতে হবে, বিনা কারণে কারো প্রতি জুলুম অত্যাচার করলে হবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং যদি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয় এত কিছু বলার পর, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তবে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।